বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ সময় তিনি উল্লেখ করেন, এই মামলার রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন নিজে বাঁচার জন্য অন্যের ঘাড়ে বন্দুক রেখেছেন। বুধবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই কথা উল্লেখ করেন তিনি। এদিন দুপুর 12:30 থেকে বিকেল 3:15টার পর পর্যন্ত তারা যুক্তিতর্ক চলে। সাক্ষীদের জবানবন্দি নিয়ে এদিন যুক্তি খণ্ডন করেন আমির হোসেন। বিশেষ করে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষ্য সামনে আনেন। একই সঙ্গে তাদের দেওয়া সাক্ষ্য প্রত্যাখ্যান করেছেন। রাজসাক্ষী হয়ে আইজিপি আব্দুল্লাহ আল মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচতে চাইছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া মাহমুদুর ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলে ট্রাইব্যুনালের সাক্ষীর জবানবন্দি দিয়েছেন। তবে তার সাক্ষ্য এই মামলায় প্রভাব পড়বে না বলেও দাবি করেন আইনজীবী। সে নিজেকে বাঁচার জন্য সে অন্যের কাছে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করেছে। অতএব এই যে অন্যকে দোষ দিয়া নিজে বাঁচার যে প্রচেষ্টাটা, এটাকে গ্রহণ করবে না বলে এটাই মনে করছি। প্রেয়ারে কি বলেছে সেটাই প্রেয়ারে বলছে আমার আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয় নাই। সক্ষম না হওয়ার কারণে আমার আসামিরা নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে না। কেন পারে নাই তার পিছনে আমার যে অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা বলতে চাচ্ছে যে আমি নির্দেশদাতা সেই